হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসে রাতে খাওয়া পর্যন্ত তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা 1 মাসের ছুটি কাটিয়ে ফাইনালি কোয়ার্টারে ফিরছি দুজন। তো যাই হোক, বাকি ভিডিওগুলো কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পাবে কোয়ার্টার পৌঁছানো পর্যন্ত। যাই হোক, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখবে আজকের ব্লগটা তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। রাতে খাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর বাকি আর কোনো কিছু ভিডিও কালকে রাতে আর শ্যুট করিনি। একদমে সকালে কি করছি একদমে কোয়ার্টারে পৌঁছানো পর্যন্ত সেইগুলো আজকের এই ব্লগ ভিডিওতে দেখতে পাবে। তো এখন দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর ট্রেন বেশ অনেকটা চলে এসছে। আমরা নামবো 10টার দিকে, সকালে ওই 10টার দিকে। আর এখন এই যে দেখো, বর বসছে ওই সাইডে আর আমি বসছি এই সাইডে। দেখতেই পাচ্ছ ট্রেনেরও চারিদিকটা আমি তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এটা তো বুঝতেই পারছো স্লিপারেই যাচ্ছি আমরা। প্রতিবার না যাওয়ার সময় কেন টিকিট পাই না এসিতে, মানে বলে বোঝাতে পারবো না। টিকিট হয় না, মানে কি বলবো, সিট খালি থাকে না, ওয়েটিং পড়ে যায়, অনেকটা ওয়েটিং হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন এখানটায় দাঁড়িয়ে আছি, এই যে ট্রেনটা ছেড়ে দিল। বলতে বলতে ছুটির দিনগুলো যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না দুজন। যাই হোক, দিন কেটে গেছে, ফিরতে তো আমাদের হবে সময় মতো। এখানে তো আমার বরকে জয়েন করতেই হবে। আর এখন কোয়ার্টার আছে, আমি ওই জন্যই চলে এলাম। আর তোমরা দেখেইছো এইবার আমি প্রচুর কান্নাকাটি করেছি বাড়ি থেকে আসার সময়। নেমে পড়লাম ট্রেন থেকে। এই যে দেখো, বরবাবু এখন ব্যাগগুলো নিয়ে আসছে, আমার বর। এই যে আমি কোন ব্যাগটা কোনটা? তো পৌঁছে গেলাম আমরা গুয়াহাটি স্টেশনে। এই যে দেখো, ট্রেন থেকে নেমে এখন আমরা যাব ফ্রমে বাইরে, তারপরে সেখান থেকে একটা অটো ধরলেই আমরা কিন্তু কোয়ার্টারে পৌঁছে যাব। খুবই কাছে, গুয়াহাটি স্টেশন থেকে আমাদের কোয়ার্টার খুবই কাছে। তবে একদমই সঠিক লোকেশন তো আমি দিতে পারবো না, তো ওই কারণে কিন্তু বলছি না। এই যে দেখো, ব্যাগ দুজন কিন্তু দুটো নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানটায় একটুখানি দাঁড়িয়েছি, বর অটো বুক করলো, ফোনেই বুক করেছে। আর একটুখানি ওয়েট করছি, অটোটা এলেই কিন্তু যাব। এই যে ওই সাইড দিয়ে রাস্তাটা যে আছে প্ল্যাটফর্মের বাইরে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের ভেতরে, দোকানপাট আছে আর কি। তো ওইখানটায় বর দাঁড়িয়ে ওয়েট করছে, অটোটা আসছে নাকি ওটাই দেখছে, আর আমি এখানটায় ব্যাগগুলো চৌকি দিচ্ছি। উঠে যাবনি আমি ওটিপি। তো ফাইনালি চলে এলাম 1 মাসের ছুটি কাটিয়ে আমার সেই শখের কোয়ার্টারে। দেখিস রুমটার কি পরিস্থিতি 1 মাসে। দেখো, ইএমসিবি তো ডাউন আছে না। গাঁদা ফুলের গাছে পুরো ভর্তি, পুরো ঘাস। সামনের পাশটাও ঝাঁট দিতে হবে না।
মাসের ছুটি কাটিয়ে আমরা কিন্তু কোয়ার্টারে পৌঁছে গেছি। কোয়ার্টারে পৌঁছানো পর্যন্ত আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কোয়ার্টারে পৌঁছে সাফ সাফাই আমার কিন্তু কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু চান করে এই যে দেখো নতুন যে নাইটিটা কিনেছিলাম সেটাই কিন্তু পরেছি, আর রান্না বান্না বাকি যা করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি এখন দেখো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন বসছি খেতে। বাড়ি থেকে মা ভেজে দিয়েছিল মাছ, তো সেই মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি করেছি, একটাই তরকারি করেছি, আর বেশি কিছু তরকারি করিনি। এই যে দেখো, তো এখন বসে পড়েছি খেতে, দুজন চান করে। আর কোয়ার্টারের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আরো কিছুটা বাকি আছে। দুটো ব্যাগ এখনো যা যা জিনিস নিয়ে এসেছি সেগুলো এখনো খুলিনি, আর কারণ খিদে পেয়ে গেছে। কাল রাত থেকে আমরা কিছু খাইনি, রাত থেকে বলতে বাড়ি থেকে যে খাবার নিয়ে এসেছিলাম সেগুলো তো খেয়েছি, তোমরা তো দেখেছো, লেট করেই খেয়েছিলাম, ওই কারণে কিন্তু কালকে রাতে আর খাওয়া হয়নি। আর সকালে আর ট্রেনে কিছু খাইনি, একদমই কোয়ার্টারে পৌঁছে আর কিছুই খাওয়া হয়নি। এই যে রান্না করে এখন খাবো, মানে কাল বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম সেই খাওয়ার পর আর খাওয়া হয়নি। তো এসে কিন্তু দুজন ছোলার ছাতু 1 গ্লাস করে খেয়ে নিয়েছিলাম, আর কিছুই খাইনি। দিয়ে কাজে লেগে পড়েছিলাম। ও হচ্ছে আমি ঝাঁট দিয়ে দিয়েছিলাম, ও পোছা লাগিয়ে দিয়েছে, আর আমি রান্না করে ফেলেছি। তো এখন বসে পড়েছি খেতে। তো চলো বেশি বক বক না করে এখন খেয়ে নিই। এই যে দুজন বসে খাবো এখন। তো চলো বাড়ি থেকে কি নিয়ে এসছি না নিয়ে এসছি সেটা পরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি পরে। এখন বসে দুজন খেয়ে নিই, একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তো দুপুরে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না। একদিনের ট্রেন জার্নি করে মানে শরীরটা, আমার গলা তো ভেঙে গেছে, তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছো যে আমার গলার ভয়েস কিন্তু ভেঙে গেছে। গলা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, মানে ঠান্ডা গরম মনে হয় মিক্স খেয়েছে জানি না, তো গলা ভীষণ ব্যথা করছেও, আর শরীরটা একটুও ভালো নেই আমার। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে কি কি দিয়েছে, আমরা যে বাড়ি থেকে ছুটি কাটিয়ে এলাম কি কি জিনিস দিয়েছে। তো এই ব্যাগটার মধ্যে আছে, আর ওই ব্যাগটার মধ্যে তো যাবতীয় জামা কাপড় সব ওই ব্যাগটার মধ্যে আছে। বড় যে টলি রেড কালারের তোমরা দেখেছো, তো ওটার মধ্যে সমস্ত জামা কাপড় আছে, আর এটার মধ্যে যা কিছু দিয়েছে এই ব্যাগটার মধ্যে আছে। তো চলো এক একটা করে আমি এখন তোমাদেরকে দেখাই যে কি কি দিয়েছে। ফোনটা এদিকে নিয়ে আসো, আমি এক একটা করে দেখিয়ে দিই। তো এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ শাক আছে, এটা হচ্ছে কমলি শাক। এটা হচ্ছে আমার শ্বশুরঘর থেকে আমার শাশুড়ি মা আর আমার একটা যা তো তুলে দিয়েছে আর কি। এই শাকগুলো বেছে করতে হবে। দেখো কেমন একটা প্যাকেট হয়ে গেছে, এই যে হাই হাই হলুদ মতন হয়ে গেছে। থাক এখন এরকম পুরো হয়ে গেছে। এটার মধ্যে শাক দিয়েছে, এটা আমার শ্বশুরবাড়ি থেকে, আর এটাও আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। এটা হচ্ছে এই যে দেখো গিমা শাক, এই যে তেতো শাকটা, এই যে এই শাকটাও দিয়েছে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে, শাশুড়ি মা তুলে দিয়েছে। আর এটার মধ্যে চলো কি দিয়েছে দেখি। এটার মধ্যে হচ্ছে আমার মা দিয়েছে মনে হয় লেবুর আচার। তো এই যে দেখো এটার মধ্যে কিন্তু আমার মা দিয়েছে লেবুর আচার, এই যে এই প্যাকেটটার মধ্যে আছে। কিভাবে প্যাকেট এটা ঢুকাতেও তো হবে, জারের মধ্যে ঢুকাতে হবে। এই যে দেখো, এই যে দেখো দেখাচ্ছে লেবুর আচার, এটা সব ঢুকাবো এখন। মা দিয়েছে, আমার মা দিয়েছে। এটা হচ্ছে খেয়ে খেয়ে এসছিলাম, এই যে জামরুল গুলো খারাপ হয়ে গেছে। এই যে দেখো, মানে খেয়ে আসবো বলে রাস্তায় দিয়েছিল, কটা খেয়েছিলাম, আর এই কটা ছিল আমার মা ভরে দিয়েছিল আমার মা। আর এটার মধ্যে এই যে দেখো আম আছে, এই যে আম দিয়েছে। আম কিন্তু এটা হচ্ছে, এটা মনে হয় বাবার ঘর থেকে দিয়েছে। কিছু আম বাবার ঘর থেকেও দিয়েছে, কিছু আম শ্বশুর বাড়ি থেকেও দিয়েছে। এটা হচ্ছে পটল। এবারে কিন্তু পটল অল্প করেই নিয়ে এসেছি। এই যে দেখো প্রতিবারই পটল যে নিয়ে আসি, মানে যখন যাই বাড়ি পটল নিয়ে আসি, যখন পটল আমার বাবা পটল চাষ করে, তো পটল যখন নিয়ে আসি মানে হলুদ হলুদ হয়ে যায়, মানে কেমন একটা হয়ে যায়, ওই কারণে কিন্তু এইবার কম করে নিয়ে এসেছি, যেহেতু দুজনই খাবো, আর এখানে তেমন একটা কাউকে দেওয়ার মতো নেই, তো এই কারণে কিন্তু কম করেই নিয়ে এসেছি। এই যে দেখো অল্প করেই পটল নিয়ে এসেছি। আর এটা পরে দেখাচ্ছি, হাতে হয়ে গেছে কেমন একটা। আর এটার মধ্যে এই দেখো কলা দিয়েছে, এই যে কলা কিন্তু বাবার বাড়ি থেকে দিয়েছে। কলা তো আমার বর খায় না, আমার জন্যই দুটো ভরে দিয়েছে। এই যে দেখো এগুলো কিন্তু কাঁচা নিয়ে এসেছিলাম, মানে বাড়িতে যখন ঢুকিয়েছিলাম ব্যাগের মধ্যে পাকা যেগুলো ছিল তো সেগুলো নিয়ে কাঁচা যেগুলো ছিল ওইগুলো নিয়েছিলাম। তাও দেখো রাস্তায় আস্তে আস্তে পুরো পেকে এই যে হলুদ হলুদ হয়ে গেছে। এটা সেখানে রেখে দিতে হবে কলা। আর এটার মধ্যে এই যে দেখো পালো বলে এটাকে, আমার মা ভরে দিয়েছে। তো এটার আমি শরবত খাই মাঝে মধ্যে, তো এটা পেট ঠান্ডা হয় নাকি ভালো বেশ, তো ওই কারণে কিন্তু আমার মা ভরে দিয়েছে। এটা দেখো পালো,
শরবত খাওয়ার জন্য। আর এই যে বাবা প্রতিবারই কিন্তু আমরা যবেই ছুটি কাটিয়ে আসি আমার বাবা কিন্তু গজা দেয়, কারণ আমার বর গজা বা মিষ্টির যে কোনো জিনিস কিন্তু খেতে আমার বর ভালোবাসে, ওই কারণে কিন্তু এই যে দেখো প্রতিবারই গেলে আমার বাবা কিন্তু গজা দিয়ে পাঠায় আমাদের জন্য। এই যে গজা আরো দিয়েছে মনে হয় আরেকটা প্যাকেট, এই যে দুটো প্যাকেট গজা। আর এই গজাগুলো দেখো কেমন কালার করা আছে, প্রতিবারই সাদা সাদা দেয়, এগুলো আবার লাল রঙের। এই যে এগুলো ডিব্বায় ভরে রাখতে হবে, আমার বর কিন্তু টুকটুক করে খেতে থাকে ওই গজা। আর এই যে দেখো বড়ি দিয়েছে কিন্তু অনেক কটা, আমার মা বড়ি দিয়েছে, এই যে দেখো এই যে এটা হচ্ছে বড়ি। তো আমরা তো বড়ি বলেই চিনি, অনেকগুলো ভেঙেও গেছে গো, এগুলো ডিব্বার মধ্যে ভরে রাখতে হবে। এই যে এগুলো তোমরা কি বলো, আমরা তো বড়িই বলি এটাকে। তো এটা তরকারির মধ্যেও দিয়ে খাওয়া হয়, আবার ভেজেও খাওয়া হয়। তো এটা কিন্তু অনেক কটা দিয়েছে মা, অনেকদিন হয়ে যাবে এটা। এই যে এই প্যাকেটটার মধ্যে আছে কতগুলো, দেখো এদিকে ফোনটা নিয়ে এসে শুনিয়ে দেখাও না। আর এটার মধ্যে কি দিয়েছে, ও আচ্ছা চাল, এটার মধ্যে হচ্ছে চাল দিয়েছে। এই যে বাবার ঘর থেকে চাল দিয়েছে, এই যে এটা হচ্ছে চাল। অল্প করেই দিতে বলেছিলাম যে বেশি দিও না, বা মা তাও বলেছিল যে আরো বেশি করে চাল দিবে, আমি বললাম না বেশি করে চাল দিতে হবে না, অল্প মতো দাও, বেশি দিতে হবে না। কারণ আমরা আগে এইবারই চাল ভরে দিয়েছে, কারণ আমরা আগের বাড়ি এসে যখন নতুন এসেছিলাম সেদিন এসে চাল কিনে তারপরে রান্না করে খেয়েছি, ওই কারণে আমার বাবা, ওই কারণে কিন্তু মানে এইবারই আমার মা মনে করে চালটা আগে ভরে দিয়েছে, যাতে আমি আবার বললাম যে না না চাল আছে কোয়ার্টারে, আমরা গিয়ে রান্না করে খেতে পারবো, তাও কিন্তু শোনেনি, কারণ আগের বাড়ি আমার বাবা ভীষণ বকা দিয়েছে আমার মাকে, ওই কারণে মা এবার আগে চালটা ভরে দিয়েছে। আরো বেশি দিবে বলেছিল, আমি বললাম না ভারী হবে অল্প করেই দাও, তো ওই কারণে কিন্তু অল্প করেই দিয়েছে। আর এই ব্যাগটাও কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভেঙে গেলে দেখো কেমন আমার বড় ঢুকিয়েছে, সেটা আবার ধুতে হবে। এটা আবার কিছু কসমেটিক জিনিস আমার আছে, এই যে এটার মধ্যে মনে হয় আমার শ্বশুর বাড়ি থেকে যে আম দিয়েছে এটার মধ্যে আছে, এগুলো আমগুলো আমার মা দিয়েছে মনে হয়, এগুলো আমার শ্বশুর বাড়ি থেকে যে দিয়েছে এই কটা, এই যে এইগুলো কাঁচা আম দিয়েছিল, সব দেখো পেকে তলতল করছে মনে হয়, ওটার ডিম পাকা আছে, সব পেকে গেছে। এই আমগুলো আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এইগুলো। আর এটার মধ্যে এই যে দেখো কাঁচা তেঁতুল বাবার বাড়ি থেকে দিয়েছে, আমি বলছিলাম যে তেঁতুল গুলো কাঁচা ভরে দাও, আমি গেলে সেখানে খাবো, ঘোড়ার ডিম দেবো, মানে কটা বেরাবে তার ঠিক নেই, এটা হচ্ছে কাঁচা তেঁতুল। এই যে দেখো এই যে কাঁচা তেঁতুলের সব খেতে আমি ভীষণ ভালোবাসি। আর নারকেল দিয়েছে এই যে বাবার বাড়ি থেকে, এগুলো হচ্ছে নরম নারকেল আর কি, এগুলো হচ্ছে নারকেল কটা দিয়েছে দেখো, এই কটা ছিল, এই কটাই ভরে দিয়েছে মা, নারকেলগুলো খেয়ে নিতে হবে আবার। আর এটা হচ্ছে দুই বাড়ি থেকে দুই জার আচার দিয়েছে, এই যে দুই বাড়ি থেকে শাশুড়ি মাও দিয়েছে আচার এক জার, আর বাবা আচারের কি তেল পড়েছে দেখে বাস নিয়ে আসো দেখো। দেখো ব্যাগের মধ্যে কতটা তেল পড়েছে, এই যে দেখো কতটা তেল পড়েছে খালি দেখো ব্যাগের মধ্যে। তো এই দুটো জারে কিন্তু আছে, এই যে দেখো এই দুটো ডিবার মধ্যে, এটা দিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে, এই ডিবায় যে আচারটা আছে আর এটার মধ্যে যে আচারটা আছে দুটোই কিন্তু সেম আচারই। তো বাবার বাড়ি থেকে একটা দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে একটা দিয়েছে, এটা পুরো তেল হয়ে গেছে, আমি এখন খুলবো না, পরে খুলবো। আর এই যে দেখো এটার মধ্যে হচ্ছে আমার বাবা দিয়েছে মিষ্টি, আমার বর তেলের উপরে কেন করছো, ওইদিকে নিয়ে আসো। দুই রকমের মিষ্টি এনে দিয়েছে আমার বাবা। তো আমার বর মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে, ওই কারণে এই যে দেখো এটা হচ্ছে শুকনো মিষ্টি, এই যে এই মিষ্টিগুলো ফ্রিজে ভরে দাও, সব ভেঙেও গেছে দেখো এগুলো, এই মিষ্টিগুলা। হ্যাঁ এখানে একটা পড়েছে, এটা কটা নিয়ে এসে গেলাম। আর এটা কি মিষ্টি, আচ্ছা এটা হচ্ছে কালো মিষ্টি, এটা আমি খেতে ভালোবাসি। টাইট না নরম, এটা ঢুকিয়ে রাখো এর মধ্যে, বাটির মধ্যে ঢেলে রাখবো না, এটার মধ্যে এই মিষ্টি আর এই মিষ্টি, দুই রকমের মিষ্টি দিয়েছে, গজা দিয়েছে, সবই আমার বরের পছন্দ এগুলো। হ্যাঁ আমি কালো মিষ্টিটা খেতে মোটামুটি ভালোবাসি, আর এটা আমার বর খেতে ভালোবাসে, এটা মোটামুটি খাই, কিন্তু আমি এখন মানে রিসেন্টলি মিষ্টি জিনিস একদমই আমার ভালো লাগে না, খুব একটা মিষ্টি জিনিস মানে আমার ভালো লাগে না। তো যাই হোক চলো এই জিনিসগুলো আমি এখন তুলে রাখি, যেগুলো যেগুলো ফ্রিজে থাকার কথা ওইগুলো আমি ফ্রিজে তুলে রাখবো, বাদ বাকিগুলো আমি বাইরে রাখবো। তো আপাতত চলো, আর আজকে আমি ব্লগ কন্টিনিউ করবো না, কারণ শরীরটা আমার একদমই ভালো নেই, আর আজকে ব্লগ ভিডিও বানাতেও ইচ্ছে করছে না। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার